ওসমান হাদি নিয়ে নাম না করে তার যে মন্তব্য, দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছেন এবং সেটা নিয়ে বাংলাদেশের মানুষকে উস্কে দেওয়ার কার্যত প্রবণতা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখো। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি তাকে দিয়ে খুন করিয়েছিলেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার। এবং প্রকাশ্যে একটা রাজনৈতিক ধর্ণামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছে তাতে বোঝা যাচ্ছে তিনি দেশকে কতটা ভালোবাসেন। তিনি দেশের জন্য ভাবেন না, তিনি ভাবেন নিজের জন্য। একটি হিন্দু সংগঠনের তরফে একটা অভিযোগ, শুধু এখানেই শেষ নয়, শিলিগুড়ির এক আইনজীবী তিনি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। आप देश का सुरक्षा को ऐसे करके क्वेश्चन में डाल दोगे, आप राष्ट्रद्रोह का सवाल आप पाप किए हो। অনেকে গ্রেপ্তারের দাবি তুলছেন, সাধারণ মানুষের বক্তব্য ছিছি করছেন। আমাদের দেশের নাগরিক নয় উনি বাংলাদেশ, মানে ভারতবর্ষের লোকের বিরোধিতা করছে। হ্যাঁ, বাংলাদেশের পক্ষে দিয়ে কথাবার্তা বলছে। ওনার পতন হয়েছে, খুব ভালো হয়েছে, পশ্চিমবাংলার জন্য খুব ভালো হয়েছে। এই পার্টিটা ভয়ঙ্কর শেষ হতে যাচ্ছে, ভয়ঙ্কর শেষ হতে যাচ্ছে। দেশকে বিপদে ফেলার ক্ষেত্রে বড়সড় ষড়যন্ত্র রচনা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওসমান হাদি নিয়ে তার যে মন্তব্য, নাম না করে তার যে মন্তব্য, দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছেন এবং সেটা নিয়ে বাংলাদেশের মানুষকে উস্কে দেওয়ার কার্যত প্রবণতা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এর নেপথ্যে কোন ষড়যন্ত্র রয়েছে? ডিপ স্টেট অর্থাৎ যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলাদেশটাও মেলাতে চাইছেন, দিয়ে একটা বৃহত্তর বাংলাদেশের পার্টি গঠন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্নকে আবার নতুন করে বাস্তবায়িত করার পরিকল্পনা নিচ্ছেন? যখন সীমান্ত এলাকা নির্দিষ্টভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, বেড়া বাড়ানো হচ্ছে, কাঁটাতার দেওয়া হচ্ছে, জমি দেওয়া হচ্ছে বিএসএফ কে, ঠিক সেই সময় এই বাংলাদেশের মানুষকে ভড়কে দিয়ে বাংলাদেশের যে সমস্ত এই সন্ত্রাসবাদী যে ওসমান হাদি রয়েছে তার সমর্থনে যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে উস্কে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ষড়যন্ত্র স্বাভাবিকভাবে চিন্তার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে অনেকেই বলছেন তাকে গ্রেপ্তার করা হোক, তার বিরুদ্ধে এই মুহূর্তে বিভিন্নভাবে এফআইআর দায়ের করা হোক। ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে। শিলিগুড়ির এক আইনজীবী তিনি এই এফআইআর করেছেন, যেটা জানা যাচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওসমান হাদি নিয়ে যে মন্তব্য করেছেন এবং অমিত শাহ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছেন এটা দেশের বিষয়, একটু রোষ হয়ে একটু মুখ বন্ধ করে থাকুন। তার পুলিশকে মুখ বন্ধ করে থাকার কার্যত আবেদন জানিয়েছিলেন অমিত শাহ। এটা দেশের আভ্যন্তরীণ বিষয়, সেটা এরকম প্রকাশ্যে একটা রাজনৈতিক ধর্ণামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি দেশকে কতটা ভালোবাসেন। তিনি দেশের জন্য ভাবেন না, তিনি ভাবেন নিজের জন্য। তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এতদিন ধরে ঠাঁই দিয়েছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রমাণ করলেন সেটা একটাই, যে তিনি দেশের জন্য নন, তিনি বন্দ্যোপাধ্যায় পরিবারের জন্য, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য রয়েছেন। যাই হোক, নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ এই কারণে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন এইটা বলা যায় না বলা। দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে। অমিত শাহের সঙ্গে কি কথা হয়েছে, ওসমান হাদির প্রসঙ্গ, এই সমস্ত উত্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মানুষকে ভড়কে দিচ্ছেন, উস্কে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অর্থাৎ কয়েকদিন আগে একদম এই যে ওয়াই চ্যানেল রয়েছে সেই ওয়াই চ্যানেলে একটা ধর্ণা করছিলেন এবং সেখানে তার মন্তব্যটা অত্যন্ত উদ্বেগজনক। শুনে নিন একবার মন্তব্য। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए।
এ দেশ কে লিয়ে হ্যায়। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। কি অদ্ভুত লাগে, দেশের নিরাপত্তার জন্য একটা সিদ্ধান্ত। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন রকম ভাবে বাংলাদেশ উত্তাল হয়েছিল, ঠিক আছে, এবং এই অবস্থায় দাঁড়িয়ে এসটিএফ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং অমিত শাহ ফোন করেছিলেন, এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। যাই হোক, যদি সেটাও হয়ে থাকে তাহলে সেটাও দেশের আভ্যন্তরীণ বিষয়। আপনাকে রাজনৈতিক মঞ্চে এই সমস্ত বলতে কে বলেছে? দেশ আগে না রাজনীতি আগে? দেশের কথা আপনারা বলতে গিয়ে যেভাবে ব্যাখ্যা করছেন সেটা একটাই, এটা হচ্ছে ডিপ স্টেটের যোগাযোগ ছাড়া সম্ভব নয়। এর নেপথ্যে ডিপ স্টেট থিওরি রয়েছে। ডিপ স্টেট বারবার যেটা চেয়েছে নেপালকে গ্রাস করে ফেলেছে, বাংলাদেশকে গ্রাস করতে চেয়েছিল, সেটাও সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে সেটা সম্ভবকর করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের ডিপ স্টেট থিওরিটাকে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটাকে স্বাভাবিকভাবে কেউ মেনে নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বাংলাদেশে একটা স্লোগান উঠছেন, মুখ খুলুন মমতা, জানতে চায় জনতা। একবার শুনে নিন। আমরা এই প্রেসিডেন্টের আশীর্বাদের নাম জানতে চাই। মুখ খোলো মমতা, জানতে চাই জনতা। আপনারা শুনলেন বাংলাদেশের মানুষের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এদের কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে মোদি, আপত্তি হচ্ছে অমিত শাহ, আপত্তি হচ্ছে শুভেন্দু অধিকারী, এদের নিয়ে আপত্তি। আপত্তি এই কারণের জন্য, কারণ কাঁটাতার দেওয়া হচ্ছে, অনুপ্রবেশকারীরা ভিতরে ঢুকতে পারছে না। গ্রেটার বাংলাদেশের স্বপ্ন যেটা এই ওসমান হাদি দেখেছিলেন, এই সেই ম্যাপ গ্রেটার বাংলাদেশ, যেখানে বিহার ওড়িশা পর্যন্ত রয়েছে। এই গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন যারা দেখেন তারা ভারত বিদ্বেষী, এবং এই ভারত বিদ্বেষী যারা রয়েছেন এই ইনকিলাব মঞ্চের তরফে এই মুহূর্তে স্লোগান উঠছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ইনকিলাব মঞ্চকে সামনে রেখে ওসমান হাদির প্রসঙ্গ উল্লেখ করে এই সমস্ত বক্তব্য রেখেছেন। ফলে তিনি গ্রেটার বাংলাদেশের পক্ষে সওয়াল করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গ্রেটার বাংলাদেশের পক্ষে সওয়াল এতদিন ধরে করেও গিয়েছেন। সেই কারণে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সীমান্তবর্তী এলাকাতে ঢুকিয়ে দিয়ে, কাঁটাতার না দিয়ে, জমি না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছিলেন বাংলাদেশের অভ্যন্তরে যাতে এই পশ্চিমবঙ্গের একাংশকে নিয়ে যাওয়া যায়, তাতে করে তিনি বৃহত্তর রাষ্ট্রনেতা হয়ে উঠবেন, বড় রাষ্ট্রনেতা, দেশদ্রোহী রাষ্ট্রনেতা। দেশদ্রোহিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য পেশ করে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা আমরা প্রকৃত দেশবাসী, দেশের অনেক কিছু বিষয় রয়েছে, ইন্টেলিজেন্সের অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এই কারণে, কারণ ডিপ স্টেটের একটা মদত রয়েছে। ডিপ স্টেট চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠপুতুল করে এই পশ্চিমবঙ্গের অভ্যন্তরে, বাংলাদেশের অভ্যন্তরে, এই দেশের অভ্যন্তরে একটা এমন কর্মকাণ্ড তৈরি করা যার মাধ্যমে গোটা ভারতবর্ষের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য মানা যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন ছিলেন, তার গাড়িতে জীবনে জাতীয় পতাকা উত্তোলন হয়নি, জাতীয় পতাকা গাড়ির সামনে কোনোদিন ছিল না। দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে জাতীয় পতাকা থাকে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন না। বিভিন্ন জায়গাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে অভিযোগ জানানো হচ্ছে বিভিন্ন জায়গাতে। এ দেখুন, একটি হিন্দু সংগঠনের তরফে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পাঠানো একটা অভিযোগ। শুধু এখানেই শেষ নয়, শিলিগুড়ির এক আইনজীবী তিনি পর্যন্ত এই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যেটা জিডি ছিল, পরে এফআইআর এ রূপান্তরিত হয়েছে। একবার শুনে নিন সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্য। मैं एक फॉर्मर मिनिस्टर, चीफ मिनिस्टर ममता बनर्जी के ऊपर एक कल जीडी की हूँ, उसको एफआईआर में तब्दील होने में 2-3 दिन लगेगा। एक्चुअली 2 तारीख को आपका रानी रास बिहारी सरोनी में वो धरना मंच या प्रतिवाद सभा था,
वहाँ पे वो बैठ के देश का जो सबसे ट्रस्टेड जो संस्था है जो निर्वाचन कमीशन, उनको टारगेट करते करते कुछ कमेंट्स रख रहे थे। उसके बाद वो शुरू की केंद्रीय बाहिनी के ऊपर अटैक करना शुरू की। झट से वो बोल दी कि जो प्रतिवेशी देश है, राष्ट्र है बांग्लादेश, उनका जो राजनीतिक हत्या हुआ है, एक हादी बोल के नेता या कोई लीडर किसी का, वो हादी का हत्या एक्चुअली बांग्लादेश में नहीं हुआ। हादी का हत्या स्वराष्ट्र मंत्रालय का दफ्तर से निर्देश से हुआ है। मणिपुर में एसटीएफ उसको पकड़ा था और स्वराष्ट्र मंत्री जब फोन किया तब उसका हत्या हुआ। ये बात वो जानती थी, उस टाइम पे उनके पास भी फोन आया था, लेकिन वो पूरा बात नहीं बोलेगी। वो तत्व भंडार है, वो बहुत सीक्रेसी मेंटेन करके रखी है, देश को प्यार करती है, इसीलिए कौन हत्या किया, कैसे किया बोल के फिर वो अपना बात को थोड़ा सा कॉन्ट्रोडक्टरी मोड में रख दिया। तो मेरा यही कॉम्प्लेन है कि जब वो चीफ मिनिस्टर थी तब वो शपथ ग्रहण पाठ में क्या सीखी थी। उसमें एक धारा ये भी है, ये शपथ में एक शपथ ये भी है, जब आप कोई संवैधानिक पद में होंगे तो देश का सार्वभौमत्व, देश का सिक्योरिटी, देश का सीक्रेसी मतलब गोपनीयता आप रक्षा करेंगे। वो सेक्शन 3, 4, 5 में पड़ता है। लेकिन आप जब आप मुख्यमंत्री थे तब आप जो भी डील किए, अच्छा बुरा वो बात अलग है, लेकिन जब आप विरोधी दल नेत्री हो गए तब आप जाके बोलेंगे ये ठीक नहीं था, वो ठीक नहीं था, मुझे ये करवाया गया, मुझे वो करवाया गया, और आप देश का सुरक्षा को ऐसे करके क्वेश्चन में डाल दोगे। आप राष्ट्रद्रोह का समान आप पाप किए हो, आप एक ऑफेंस किए हो, क्योंकि बांग्लादेश में 1 करोड़ हिंदू है। आप बांग्लादेश का कट्टरवादी मौलवादी के हाथ में आप ऐसा अस्त्र उठा दियो कि तुम्हारा देश का जो राजनीतिक हत्या हुआ हादी, वो हत्या हमारा देश वाला ही किया है, स्वराष्ट्र मंत्रालय का निर्देश में हुआ है। तो वो लोग क्या बैठा रहेगा? वो लोग उधर का हिंदू लोगों के ऊपर प्रतिशोध उठाएगा, जबकि बांग्लादेश सरकार और भारत मंत्रक कोई भी क्लेम नहीं किया कि ये हत्या जो हुआ है ये भारत ने किया है या बांग्लादेश से कोई किया है। हादी का फैमिली सिर्फ बोला है कि बांग्लादेश में ही किया है, उसका आपस का गुटों में किया है। तो ऑन बिहाफ ऑफ देम वो कैसे बोल सकती है कि स्वराष्ट्र मंत्रक ये हत्या किया है? एक पब्लिक डोमेन में आप बैठ के आप पॉलिटिकल ऐसा मंतव्य रख रहे हो कि पूरा विश्व दरबार में आप भारत का हेड डाउन कर रहे हो। आप भारत में बसवासकारी जो हिंदू मुस्लिम है उनको प्रोवोकेशन कर रहे हो। बांग्लादेश का मुसलमान को, कट्टरवादी मुसलमान लोगों का आप जिहाद सिखा रहे हो, आप प्रोवोकेशन कर रहे हो, इंस्टिगेट कर रहे हो। तो ये सारा जो मामला है, सारा बीएनएस का एक्ट में आपका राष्ट्रद्रोह का शामिल है, उसका नहीं दंगामूलक प्रोवोकेशन है, सीक्रेसी मेंटेन नहीं है। तो ये सारा धारा को राष्ट्रद्रोह में आप 152 बीएनएस, 191, 192, 196, 352, 353 और 153 है। ये सारा आईना तो दंडनीय अपराध है बीएनएस में। सारा धारा को मैं एक्सप्लेन करके बीएनएस का আপনারা শুনলেন সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্য। কি অদ্ভুত লাগছে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত বাংলাদেশের এতটাই পদতলে চলে গিয়েছেন যে তিনি এবার ওসমান হাদির পক্ষে সওয়াল করছেন। ওসমান হাদির মৃত্যু নিয়ে, ওসমান হাদির হত্যা নিয়ে তার মধ্যে অনেক অনুশোচনা কাজ করছে, অনেক কিছু কাজ করছে। তত্ত্ব ভান্ডার, জ্ঞানের ভান্ডার, এত ভান্ডার যে লক্ষ্মীর ভান্ডারে 1000 কোটি টাকা দুর্নীতি করে বসে আছে, তার মধ্যে এত ভান্ডার, এবং এমন ভান্ডার যে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে আসছে। সংশ্লিষ্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে গ্রেপ্তারের দাবি তুলছেন। সাধারণ মানুষের বক্তব্য শুনবেন, ছিছি করছেন সবাই। শুনুন একবার। উনি পুরো দেশদ্রোহী নেই, একদম মন্তব্য খুব বাজেভাবে করেছে। এটাকে আমাদের ইন্ডিয়াকে নিয়ে একটা জায়গায় খুব বাজে জায়গায় দাঁড় করিয়ে দিই। হ্যাঁ, হত্যাকাণ্ড নিয়ে হ্যাঁ, দিদি কি বলছিলেন? আমাদের দেশের নাগরিক নয় উনি, উনি বাংলাদেশের। অবশ্যই। আচ্ছা, এরকম ভাবে যে উস্কানিমূলক পশ্চিমবাংলাকে শেষ করেছে, দেশকেও শেষ করার চিন্তা ভাবনা পুরো। এই মন্তব্য ওনার পতন হয়েছে, খুব ভালো হয়েছে, পশ্চিমবাংলার জন্য খুব ভালো হয়েছে। বাঙালি বেঁচেছে, বাংলা বেঁচেছে, জাস্ট এইটুকুই। হ্যাঁ, আমি আরেকটা শেষ প্রশ্ন বলবো, এই মন্তব্যগুলোর জন্য কি মনে হয় যেগুলো কি উস্কে দেওয়া? অবশ্যই হিন্দু মুসলিম দাঙ্গা মাতানো। আপনি কি মনে করেন এই মন্তব্যগুলো কি কোনো রকম ভাবে উস্কে দেওয়া? একদম উস্কে দেওয়া। এগুলো উনি একজন প্রশাসনিক জায়গা থেকে এসব কথাগুলো বলা উচিত হয়। বলছি, এই যে মমতা ব্যানার্জি ধর্নাবস্থানে থাকাকালীন ওয়াই চ্যানেলে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই তার উস্কানিমূলক মন্তব্য বা এরকম ভাবে যে তিনি বলছেন, কোন রকম ভাবে তিনি কি বাংলাদেশের চর চরকিরে বলতে পারবো না, কিন্তু যে কথাটা বলতে ঠিক বলেনি। চরকিরে তো আমি বলতে পারবো না,
আমি তো ভিতরে ঢুকিনি, যে কথাটা বলেছে একদম বাজে কথা, পুরোপুরি মিথ্যা কথা। উনি তো আগে এরকম বলেছেন। উনি অনেক কিছু বলে। উনি ভোটের আগে কি বলেছিল, আমি আছি বলে আপনারা আছেন, আমি আছি বলে আপনারা আছেন, তখন আমি থাকবো না, আপনারা একটা কমিউনাল 12টা 13টা বাজিয়ে দেবে, এ কথা তো উনি বলেছেন। উনি কি না বলেছেন, ওই জন্য আজকে পার্টিটার এই অবস্থা। আমি একমাত্র লোক পশ্চিমবঙ্গ, আমি নিজে বলেছি এই পার্টিটা ভয়ঙ্কর শেষ হতে যাচ্ছে, একমাত্র আমি আর আমি বিজেপি করি না, কংগ্রেস করি। আমি একমাত্র লোক যে বলেছি বিজেপি পশ্চিমবঙ্গে 203টা পাবে, 8টা পেয়ে। আমি বিজেপি করি না, কোনোদিন করবো না, কংগ্রেস করি, সারা জীবন কংগ্রেসই করি। অবভিয়াসলি পারে, কিন্তু আমাদের এই দেশে হবে না। আমরা অনেক সমবুদ্ধি সম্পন্ন মানুষ, কেউ যদি মনে করে আমি এর সঙ্গে উস্কে দেবো, কোনো লাভ হবে না। আমরা খুব সচেতন, সে হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্ট বলুন, শিখাই বলুন আর বুদ্ধি বলুন, আমরা নিজের মধ্যে ভাই ভাইতে দেখা করার লোক নেই। আমরা কেউ উস্কালে কিচ্ছু হবে না, সেই ফেসে যাবে। ওকে, আমার নাম নিলয় মজুমদার। এটাতে মনে হচ্ছে আমাদের বিরোধিতাই করছে, আমাদের ভারতবর্ষের লোকের বিরোধিতা করছে। দ্বন্দ্ব কীরকম হতে মানুষের মনে নানা রকম প্রশ্ন আসতে পারে, নানা রকম চিন্তা ভাবনা আসতে পারে, সেই অনুযায়ী জিনিসটা ভালোর দিকে তো যাবে না, বরং খারাপের দিকেই যাবে। না, এটা ভুল কথা বলেছে উনি, যাবি বলেছে এই কথা ভুল। আমরা ভারতের লোক, আমরা ভারত কি করছে, ভালো মন্দ ওনারা ভালো, ঠিক আছে। উনি যা কথা বলেছে ওটা তো আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে। প্রশাসন আছে, প্রশাসন দেখবে এই ব্যাপারটা নিয়ে কী করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের পক্ষে যে কথাবার্তা বলছে, বাংলাদেশের পক্ষে কথা বলছে, তারপর উঁচু মহলে যারা আছে এটা নিয়ে চিন্তা ভাবনা করুক কী ভোট করবে না করবে। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। এই হলো পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কেউ সহ্য করতে পারছেন না। তিনি শেষ পর্যন্ত যখন দেখছেন যে বাংলাদেশ থেকে আর অনুপ্রবেশকারীদের টাকা দিয়ে আনা যাবে না, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে তাদেরকে ভারতবর্ষে রাখা যাচ্ছে না, পশ্চিমবঙ্গে রাখা যাচ্ছে না, তখন পশ্চিমবঙ্গবাসীর বিরুদ্ধে, ভারতবাসীর বিরুদ্ধে বাংলাদেশিদের লেলিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশি এই সমস্ত উগ্রবাদীদের লেলিয়ে দেওয়ার জন্য, মৌলবাদীদের লেলিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100 এবং এই ষড়যন্ত্রটা মমতা বন্দ্যোপাধ্যায় রচে দিয়েছেন। সেই কারণে অবিলম্বে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই কথাটা তিনি বলবেন কেন? অমিত শাহ কি বলেছেন, এই যে কথাটা তিনি বলেছেন না, পুরো অবান্তর। তিনি প্রথমে ইলেকশন কমিশনকে আক্রমণ করছিলেন, তারপর সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করছিলেন, তারপর বিজেপিকে আক্রমণ করছিলেন, করতে করতে তিনি ওসমান হাদির প্রসঙ্গে কেন চলে যাবেন? একটা আন্তর্জাতিক সম্পর্ক সম্পন্ন একটা বিষয়, যেটা দেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশের একটা বোঝাপড়া রয়েছে, সমঝোতা রয়েছে, আলোচনা রয়েছে, যেখানে বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপি পরিচালিত সরকার, তারা কোনো মন্তব্য করতে চাইছেন না, যেখানে আওয়ামী লীগের তরফে কোনো রকম কোনো মন্তব্য দেখা যাচ্ছে না, যেখানে ভারত সরকারের তরফে কোন রকম কোনো মন্তব্য করা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কে যে তিনি হট করে এই মন্তব্য করবেন? কেন করবেন এই বিষয়টা? এটা নিয়ে প্রশ্ন বিস্তার। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ সংশ্লিষ্ট দুটি চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।